নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে দেখো আজকে আমি আমাদের গাদা এই ছাতু হয়ে আছে, ছাতু তুলতে এসে গেছি। এই ছাতু তুলে একটা দারুণ রেসিপি বানাবো। তোমরা আমার সঙ্গে থেকো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন। এই দেখো ছাতু, এইটা খড় ছাতু। এই ছাতুটা খেতে কিন্তু দারুণ টেস্টি, আর ছাতু বেশি হলে থাকে না, চুরি হয়ে যায়। আজকে অনেক লোক পাহারা দিয়ে দিয়ে রেখে দিয়েছি ভিডিও বানাবো বলে। তো এই ছাতুগুলো এখন তুলতে আসছি, একটা একটা করে ছাতুগুলো তুলে নিচ্ছি। এত খেতে ছাতুগুলো টেস্টি, যে দেখে আর কেউ রাখে না, লোভ সামলাতে পারে না, ছাতুগুলো তুলেই নেয়। হাত পাবেন। ছাতুগুলো তুলে নিয়েছি, এবার আমার রান্নাঘরে যাচ্ছি। চলো তোমরাও আমার সঙ্গে চলো, দিয়ে আমি ছাতুটা একটা দারুণ রেসিপি করবো, তোমরা আমার সঙ্গে থেকো। ছাতুগুলো তুলে নিয়ে চলে আসছি আমার রান্নাঘরে। এই ছাতুগুলো তোমরা কোনোদিন বীজ গুনে বা এমনিতে পাওয়া যাবে না, এগুলো প্রাকৃতিকের তৈরি। খড় থাকলে বাড়িতে খড়ের মধ্যেই হয়, কোনো আর বীজও নাই আর কিছু নেই, তো দারুণ খেতে আর টেস্টি লাগে। তো তোমরা এই কে কে ছাতু এই খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। আর আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক বছরই হয়, আমাদের চাষ আছে, তো খড়ের গাদা হয়, সেই গাদার উপরেই ছাতুগুলো হয়। তো ছাতুগুলো এত টেস্ট, রাত্রিবেলায় লোকে চুরি করে নিয়ে চলে যায়, অনেক পাহারা দিয়ে রাখতে হয়। এর আগে প্রচুর হয়েছিল, তো আমি যেই দিনই ভাবি আজকে বেশি করে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেদিনই ছাতুগুলো তুলে নিয়ে চলে যায়। তো আজকে কয়েকটা হয়েছে, কয়েকটা নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পুরো ভিডিওটা দেখো। আর এই ছাতু ভাজা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। তো এই ছাতুকে হয়তো মাশরুম যেমন চিলি বানানো যায় বা আলু দিয়ে সবজি বানানো যায়, এইটা ভাজাটাই খেতে ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি ছাতুটা ভাজা করেই দেখাচ্ছি। এখন ছাতুগুলোকে কেটে নিচ্ছি। এই ছাতুর যে কালো অংশটা, এইটা হাত দিয়ে তুললে কি সুন্দর তোলা হয়ে যাচ্ছে। এইটা না তুলে দিলে বেশি লাল জলটা হয়ে যায়, তাই এগুলোকে আমি হাত দিয়ে এরকম করে তুলে নিচ্ছি। এগুলো বটির দরকার নেই, হাতেই কাটা হয়ে যায়। আর এগুলো সব সময় পাওয়া যায় না, বর্ষার দিন হলে এই ছাতুটা পাওয়া যায়। বর্ষাতে খড়গুলো যত পচে যায়, মাথার খড়গুলো, গাদার মাথার খড়গুলো, এই খড়ের গাদার মাথার উপরেই ছাতুগুলো হয়। এই ছাতুগুলো বাজারে খুঁজলেও আপনারা পাবেন না। তো এই ছাতুগুলোকে এইভাবেই আমি ছাড়িয়ে নিচ্ছি সবগুলোকে। এই ছাতুর এই যে ডাঁটাগুলো, এগুলোও বাদ দেবো না, এগুলোর আর কিছু তোলার নাই, এগুলোকে এমনি এইভাবেই কেটে কেটে নিয়ে নিচ্ছি। এই ডাঁটাগুলোও খেতে টেস্টি লাগে। বটি নিয়ে আসিনি, হাতেই কাটা হয়ে যাচ্ছে, হাতেই কাটা হয়ে যায়। এবার ছাতুটাকে ভালো করে আমি ধুয়ে নেবো। ছাতুটাকে একটু বেশি করে জল দিয়ে দিয়ে ধুতে হয়, যতক্ষণ না লাল জলটা বেরায় তখন। ছাতুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই ছাতুটা 2-3 বার জল দিয়ে দিয়ে ভালো করে, যতক্ষণ না লাল জল যায় ততক্ষণ ধুতে হয়। দেখো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটু লাল জল বেরাচ্ছে না। তো এবার আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। ছাতুতে নুন দিলে আরও জল বেরিয়ে যাবে, তাই একবার আমি জলটা চিপে নিইনি। নুন দিলে যে জলটা বেরিয়ে যাবে, এবার চিপে চিপে নিয়ে নিই। উনানটা জেলে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি কড়াতে। ছাতু ভাজতে একটু বেশি তেল লাগে, তো ছাতু ভাজাতে কোনো মশলা না দিলেও চলে। তো গাছের কয়েকটা পাকা লঙ্কা আমি কুচিয়ে নিয়ে এসেছি, পাকা লঙ্কাটা দিয়ে দিচ্ছি।
এই ছাতুগুলোকে এইভাবে চেপে চেপে দেখছো কত জল বেরিয়ে গেছে। এইভাবে জলটাকে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিই। এই দেখো কত জল বেরিয়ে গেছে ছাতু থেকে, ছাতুর জল বেশি বেরিয়ে গেছে। ছাতু তুলে নিয়ে আসলে এইটুকুনি হয়ে যেত, এইটুকুনি এক চিমটি করে পেলেই শান্তি। এত টেস্টি লাগে, সেই এক চিমটিটা খেলেই জিভের জলটা মরে যায়। তো এখন আমি ছাতুগুলো ভেজে নিচ্ছি। এই ছাতুগুলোকে এইভাবে একটু কম আঁচে লাল লাল করে ভাজতে হবে। একটু সময় লাগে ভাজতে, কিন্তু ছাতুটা তো নরম, মুচমুচে না হলে টেস্ট আসে না। ছাতুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ছাতুটা একবার সিম্পলভাবে ভেজে দেখালাম, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এই গাদার খড়ের যে ছাতুটাকে আমরা এইভাবেই রান্না করে খাই। তো তোমাদের যদি কারো জানা থাকে যে অন্য কিছু করে রান্না করে খাও, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখো। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি এখন, টাটা।